বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এমন একটা গল্প নিয়ে আসছি। একজন মাঝির গল্প, একজন বাবার গল্প, একজন সন্তানের গল্প, আর একজন মায়ের দোয়ার গল্প। গল্পটা শুধু নদীর নয়, গল্পটা জীবনের। কারণ জীবনেও এক একটা নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল, কখনো মানুষকে আপন করে নেয়, আবার কখনো সব কিছুই কেড়ে নেয়। ইউরোপের একটি ছোট মুসলিম রাষ্ট্র, চারদিকে বরফে ঢাকা পাহাড়, সবুজ বন আর নীল পানির নদী। সেই দেশের এক শান্ত শহরের পাশে ছিল ছোট্ট একটি গ্রাম। গ্রামটার পাশ দিয়েই বয়ে গিয়েছিল বিশাল এক নদী। ভোর হলে নদীর উপর সাদা কুয়াশা ভেসে উঠত। মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসতো, আর সেই আজানের শব্দে ঘুম ভাঙত গ্রামের মানুষদের। সেই গ্রামেই থাকতো একজন মাঝি, নাম আব্দুল কাদের। বয়স প্রায় ৪৫, মুখ ভরা সাদা কালো দাড়ি, চোখে ক্লান্তি থাকলেও মুখে ছিল প্রশান্তি। তার সংসারে ছিল বৃদ্ধ মা আর ২ সন্তান, একটা ছেলে, একটা মেয়ে। মেয়েটার বয়স ১০ বছর, ছেলেটার মাত্র ৭। স্ত্রী মারা গিয়েছে অনেক বছর আগে। তারপর থেকেই আব্দুল কাদের একাই সংসারের সব দায়িত্ব পালন করত। মানুষটা খুব গরিব ছিল, কিন্তু কখনো হারাম রুজি খেত না। সে বলতো, অল্প হোক, হালাল রুজির মধ্যে শান্তি আছে। প্রতিদিন ফজরের নামাজ পড়ে সে মায়ের কাছে যেত। তার মা কাপা হাতে মাথায় হাত রেখে বলতেন, আল্লাহ তোকে নদীর সব বিপদ থেকে বাঁচিয়ে রাখুক বাবা। এই কথাটা শুনলেই আব্দুল কাদেরের বুক ভরে যেত। কারণ সে জানতো, পৃথিবীতে মায়ের দোয়ার চেয়ে বড় ছায়া আর কিছু নেই। সকালে সে নৌকা নিয়ে নদীর ঘাটে চলে যেত। লোকজনকে এপার থেকে ওপারে নিয়ে যেত। কেউ কাজে যেত, কেউ হাসপাতালে, কেউ আবার স্কুলে। কিন্তু আব্দুল কাদের শুধু মানুষ পার করতো না, মানুষের কষ্টও বুঝতো। একদিন এক বৃদ্ধ লোক নদী পার হতে এসে বলল, বাবা, আজ আমার কাছে ভাড়া নেই। আব্দুল কাদের হেসে বলল, চাচা, নদী কি কখনো কারো কাছ থেকে পানি নেওয়ার টাকা চায়? এমন কথা শুনে বৃদ্ধ লোকটার চোখে পানি চলে এলো। কারণ পৃথিবীতে এখনো কিছু মানুষ আছে যারা টাকার চেয়ে মানবতাকে বড় মনে করে। সেদিন সন্ধ্যায় বাড়িতে ফিরে তার ছেলে জিজ্ঞেস করলো, আব্বু, আমরা কি কোনোদিন বড় বাড়িতে থাকবো? আব্দুল কাদের কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ছেলের মাথায় হাত রেখে বলল, বাবা, বড় বাড়ির চেয়ে বড় মন থাকা বেশি দরকার। ছেলেটা পুরো কথা বুঝতে পারেনি, কিন্তু বৃদ্ধ মা দূর থেকে শুনে চোখের পানি মুছছিলেন। কারণ তিনি জানতেন, দারিদ্র মানুষকে কষ্ট দেয়, কিন্তু ভালো শিক্ষা মানুষকে বড় করে। একদিন শীতের দিন ছিল। বরফ গলানো ঠান্ডা বাতাস বইছিল নদীর উপর দিয়ে। আকাশে কালো মেঘ জমতে শুরু করেছিল। গ্রামের অনেক মাঝি সেদিন নৌকা নামায়নি, কিন্তু আব্দুল কাদেরের সংসারে খাবার কমে গিয়েছিল। বাচ্চাদের জন্য কিছু বাজার করতেই তাকে নদীতে নামতে হয়েছিল। হঠাৎ এক লোক দৌড়ে এসে বলল, মাঝি ভাই, আমার মেয়েটা খুব অসুস্থ, আমাকে দ্রুত ওপারে নিয়ে যেতে হবে। লোকটার চোখে আতঙ্ক ছিল। আব্দুল কাদের আকাশের দিকে তাকালো। ঝড় আসছে, বুঝতে পারছিল, তবুও সে না বলতে পারল না। কারণ একজন বাবার কষ্ট আর একজন বাবা খুব সহজেই বুঝতে পারে। নৌকা ধীরে ধীরে নদীর মাঝখানে পৌঁছালো। হঠাৎ বাতাস ভয়ঙ্কর হয়ে উঠল। চারিদিকে অন্ধকার নেমে এলো। নদীর ঢেউ যেন পাহাড়ের মতো উঁচু হয়ে উঠল। লোকটা ভয়ে কাঁপতে লাগলো। আমরা কি মারা যাব মাঝি ভাই? আব্দুল কাদের বইটা শক্ত করে ধরে বলল, মৃত্যু আল্লাহর হাতে, কিন্তু চেষ্টা করা মানুষের কাজ। বজ্রপাতের আলোয় মাঝির মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই মুখে ভয় কম ছিল, দায়িত্ব বেশি ছিল। কারণ সে জানতো, এই মানুষটাকে বাঁচাতেই হবে। ঝড় আরো ভয়ঙ্কর হয়ে উঠল। নৌকার ভিতরে পানি ঢুকতে লাগলো। বাতাসের শব্দে মনে হচ্ছিল পুরো পৃথিবী কেঁপে উঠছে। ঠিক তখন আব্দুল কাদেরের মনে পড়ল তার মায়ের কথা। আল্লাহ তোকে হেফাজত করুক বাবা। এই কথাগুলো যেন তার বুকের ভিতরে সাহস হয়ে দাঁড়ালো। সে প্রাণপণ চেষ্টা করতে লাগলো। অবশেষে অনেক কষ্টে লোকটাকে নদীর কিনারে পৌঁছে দিল। লোকটা কাঁদতে কাঁদতে বলল, আপনি না থাকলে আমি আজ বাঁচতাম না। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক আজব ঘটনা। বিশাল ঢেউ এলো, নৌকাটাকে উল্টে দিল। আব্দুল কাদের নদীর অন্ধকার পানির মধ্যে হারিয়ে গেল। সেই রাতে পুরো গ্রামে কান্না নেমে এলো। তার ২ সন্তান দরজার সামনে বসেছিল। ছোট মেয়েটা বারবার বলছিল, দাদি,
আব্বু কি আর আসবে না? বৃদ্ধ মা আকাশের দিকে তাকিয়ে শুধু দোয়া করছিলেন, কারণ একজন মা শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানের ফিরার আশা ছাড়ে না। রাতের শেষ অংশ, ফজরের আগের সময়, নদীর ধারে এক বৃদ্ধ কাটুরে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পেল কাদামাটির পাশে একটা মানুষ পড়ে আছে। কাছে গিয়ে সে অবাক হয়ে গেল, এ তো সেই মাঝি। তার শরীর ঠান্ডায় জমে গিয়েছিল। বৃদ্ধ লোকটা দ্রুত তাকে নিজের ছোট্ট কুঁড়ে ঘরে নিয়ে গেল। চুলার আগুন জ্বালালো, গরম স্যুপ খাওয়ালো, তার শরীর কাপড় দিয়ে ঢেকে দিল। কয়েক ঘন্টা পরে আব্দুল কাদেরের জ্ঞান ফিরল। চোখ খুলেই সে বলল, আমার মা, আমার বাচ্চারা। বৃদ্ধ লোকটা মুচকি হেসে বলল, তোমাকে তোমার মায়ের দোয়া বাঁচিয়ে রেখেছে বাবা। এই কথা শুনে আব্দুল কাদের কাঁদতে লাগলো, কারণ সে বুঝতে পারছিল মানুষকে পৃথিবীতে বাঁচিয়ে রাখে শুধু খাবার না, কারো আন্তরিক দোয়াও মানুষকে বাঁচিয়ে রাখে। কয়েকদিন পরে সে যখন বাড়িতে ফিরল, তার মেয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলো। ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, আব্বু, তুমি আর নদীতে যেও না। আব্দুল কাদের ছেলেকে বুকে জড়িয়ে বলল, বাবা, নদীকে ভয় পেলে জীবন চলবে না, মানুষকে সাহস নিয়ে বাঁচতে হয়। বৃদ্ধ মা দূরে দাঁড়িয়ে চোখের পানি মুছছিলেন। সেদিন পুরো গ্রামের মানুষ বুঝেছিল, ভালো মানুষদের আল্লাহ সহজে হারিয়ে যেতে দেয় না। তারপর থেকে আব্দুল কাদের আরও বেশি মানুষকে সাহায্য করত, কারণ মৃত্যুর কাছ থেকে ফিরে আসা মানুষগুলো জীবনকে অন্যভাবে দেখতে শিখে। সে প্রায়ই বলতো, মানুষের জীবনে টাকা সবচেয়ে বড় সম্পদ না, সবচেয়ে বড় সম্পদ হলো মা বাবার দোয়া। নদীর পানি একদিন শুকিয়ে যায়, ঝড় একদিন থেমে যায়, কিন্তু একজন ভালো মানুষের গল্প কখনো শেষ হয় না। আজকের এই পৃথিবীতে মানুষ অনেক বড় বড় বাড়ি বানায়, কিন্তু ছোট ছোট ভালোবাসাগুলো হারিয়ে ফেলছে। মনে রাখবেন, মায়ের দোয়া, হালাল রুজি আর মানুষের উপকার, এই তিনটা জিনিস মানুষকে দুনিয়া আর আখেরাতে সফল করে। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর মা বাবার জন্য দোয়া করতে ভুলবেন না।